প্রত্যেকটা মানুষ বিপদে থাকে, আমরাও বিপদে থাকি। মানুষ মাত্র বিপদ আসতে পারে, ধৈর্যের প্রয়োজন আছে। ইয়াকুব আলাইহিস সালামের 12-13টা 11টা ছেলে এসে বলছে, আব্বা ইসবকে আমাদের সাথে দেন, ও আমাদের সাথে থাকবে, খেলাধুলা করবে, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, না 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 না, তোমরা ইসবকে নিয়ে যাবা, ওকে বাঘে ধরে খাবে। কি বলেন আব্বা, আমরা এতগুলি মানুষ আছি, তাকে বাঘে ধরে খাবে মানে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তাকে ইঁদারায় ফেলে দিয়ে একটা পশু মেরে তার রক্ত কাপড় তার জামা কাপড়ে লাগিয়ে দিয়ে বিকালে এসে বলছেন, এ দেখেন আব্বা, দেখেন আব্বা, দেখেন আব্বা, ওকে বাঘে ধরেছে, আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন জামা কাপড়ে রক্ত লেগে আছে। তখন তিনি দেখে বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ, তবে আমি ধৈর্য ধারণ করি, তোমরা কথা বানিয়ে নিয়েছ। তিনি এভাবে বলে দিলেন কেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ? জামাটাতে রক্ত ছিল বটে, তবে জামাটা ছিঁড়ে ছোটা ছিল না। বাঘে যদি ধরে তাহলে জামা কাপড় কিছু একটু না একটু ছিঁড়ে যাবে। তো একবারে ঝকঝকে কাপড় নিয়ে এসে দিল। তো তিনি বললেন তোমরা এটা বানিয়ে নিয়েছ। তারপর ছেলেকে বিক্রি করা হলো, মিশরের বাদশা কিনে নিলেন, কত ঘটনা ঘটলো। 12 বছর জেল হয়ে গেল। জেল থেকে বের হওয়ার সময় তাকে ডাকতে পাঠানো হলো। তিনি বললেন, না, অসম্ভব, আমি জেল থেকে বের হতে পারি না। জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি, এইসব করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে আমি জুলাইখা অন্যায় করেছি, এইসব করেনি, ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, এইসব করেনি। এই কথা যখন জাতির সামনে ঘোষণা দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে আসলেন, দায়িত্ব পালন করলেন। ভাইয়েরা আসলো, এক পর্যায়ে বাপ মা আসলেন। অনুমান করা যায় 20, 25, 30 বছর যাবৎ লাগলো বাপের দোয়া কবুল হতে। কান্নাকাটি করতে করতে চোখ দুটি অন্ধ হয়ে গেছিল। ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পাচ্ছিলেন না। কান্নাকাটি করতে করতে ছেলে বেঁচে আছে, এটা আমার অন্তরে বিশ্বাস, তবে ছেলে ফিরে আসবে কবে? আমি ধৈর্য ধারণ করে বলছি, তুমি আমার ইউসুফকে আমার কাছে ফিরিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হতে 20, 25, 30 বছর লাগলো, আর আপনি দোয়া করতে করতেই বলছেন আমার দোয়া কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিলাদ মালাম ইয়াদুবে ইসমিনা কাতিয়াত রাহিমিন ওয়ালাম ইয়াস্তাজিল। মানুষের দোয়া কবুল হয়, তবে 3টা কারণে হয় না। এক, দোয়া যদি পাপের জন্য করে তাহলে কবুল হবে না। 2, দোয়া যদি সম্পর্ক ছিন্ন করার জন্য করে তাহলে কবুল হবে না। 3, দোয়া করতে করতে যদি তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আগের 2টা তো বুঝতে পারলাম, এক যে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না, আল্লাহ আমি চুরি করছি কেউ যেন না দেখে, এইটা কবুল হবে না, এটা বুঝে নিলাম। সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, আল্লাহ আমাকে যেন আমার শ্বশুর বাড়ি বা স্ত্রীকে বলছে তোর বাপের বাড়ি যেন আল্লাহ আমাকে আর কোনোদিন না নিয়ে যায়, তো এইরকম দোয়া কবুল হবে না। তো এই 2টা বুঝলাম। 3 নাম্বার তাড়াহুড়া, এটা যে বুঝতে পারলাম না আল্লাহর নবী, তাড়াহুড়াটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে তাড়াহুড়া বুঝতে পারলে না, ফালামারা ইস্তাজাবালি, আমি দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহাসিরু, তারপর অলস হয়ে যায়, ফেদু দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। বুখারী মুসলিম। যেটা চাচ্ছেন স্থায়ী চাইতে থাকেন, দেরি হলেও নিরাশার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুন লিআখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য আড় থেকে অন্তরাল থেকে দোয়া করেন, দূর থেকে, তাহলে এটা কবুল হবে। আল্লাহ তুমি আব্দুর রাজ্জাককে হেফাজতে রাখো,
আল্লাহ তুমি তাকে এই দিনের উপরে অটল রাখো। এইভাবে যদি আপনি তার জন্য দোয়া করেন তাহলে এই দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইন্দা রাসিহাল মালাকুল আল মুআক্কাল, যখন আপনি কারোর জন্য দোয়া করবেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকবে। কুল্লামা দাআলি আখিহি বিখাইরিন, যতবার আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করবেন ততবার ওই ফেরেশতা বলবেন আমিন। আপনি যে দোয়া করলেন এটা আবার আল্লাহ কবুল করুক। আপনি যে দোয়া করলেন আপনার ভাইয়ের জন্য আট থেকে দূর থেকে, এটা আল্লাহ কবুল করুন। আমি ফেরেশতা বলছি ওয়ালাকাবে মিসলিন, আপনি যেটা করলেন আপনার জন্য সেইটা। আমি ফেরেশতা বলছি আপনি যে আর একজনের জন্য দোয়া করলেন, এখন আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনাকে হেফাজতে রাখো। বুঝাতে পারলাম না? আমি দল করতে নিষেধ করেছি, কথা এভাবে নয়। দল করলে ভিতরে সংকীর্ণতা আসবে। আপনি তার জন্য ভালো দোয়া তো দূরের কথাও, যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক। এটা আমার প্রায় 20-25 বছরের অভিজ্ঞতা, দুই একদিন নয়, 20-25 বছরের অভিজ্ঞতাতে বলছি। আর যা কিছু দেখতে পাচ্ছেন সব ওগুলোই অন্তরের সংকীর্ণতাতে নেমে আসছে। অনেক সময় মানুষের আবেগ থাকে। কালকে রুহুল আমিন মাদানী এমপি বক্তব্য দিবেন, আমি তাকে কোনোদিন দেখিনি। তা আমি যে ঘরে ছিলাম সেই ঘরে হঠাৎ একটা লোক এসে বসলো, দেখতে খুব সুন্দর। তা আমি বুঝতে পারলাম না, কেউ আমার কাছে আসলে আমাকে তো সালাম দিবে, এটা আমার স্বাভাবিক গতি। তো উনি বসলেন, কিছু বললেন না। ইতিমধ্যে আমাকে একজন ডেকে নিয়ে স্টেজে নিয়ে গেলেন। অনেক মানুষ, পোড়াবাড়ি গাজীপুরে। তো আমি ওখানে বসতেই 2-1 মিনিটের মধ্যেই হাজির নওয়াব এসে আমার সামনে থেকে মাইকটা সরিয়ে নিয়ে বললেন যে আপনি একটু 10 মিনিট পরে কথা বলবেন ভাই। তো রুহুল আমিন মাদানী এমপি এসে বসলেন। এসেই আমাকে বলছেন আলাকরাব ফালাকরাব, আলাওয়াল ফালাওয়াল, আপনি আগে এসেছেন, আপনি কথা বলেন। তো দেখলাম যে মাইকটা আবার আমার কাছে নিয়ে এসে রেডি করা হলো। ইতিমধ্যে আর একজন বলছেন যে এখন আপনাদের সামনে কথা বলবেন এমপি রুহুল আমিন মাদানী। তখন আবার মাইকটা সরিয়ে তার কাছে দেওয়া হলো। তখন আমি ভাবলাম যে লোকটা অপমান হবে বলে আমার মনে বলছে, কেননা এরকম একাধিক দিন ঘটনা ঘটেছে, আমাকে বসিয়ে রেখে কারো আলোচনা হয়নি। আজকেও যা হওয়ার তাই হলো। তা আমি ভাবছিলাম যে কি করা যায়, এরা তো ভুল করলো। 3-4 মিনিট থেকে 5-7 মিনিট হয়েছে, এই যে হইচই লেগে গেল। না, আপনি বক্তব্য বন্ধ করেন, আপনি বক্তব্য বন্ধ করেন। ওটাই ভালো, যিনি মঞ্চে আছেন তার কথা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমাকে নিয়ে যান। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো কোনো দিন ক্ষতি চাইনি। আমার মন বলে না যে আমি কারো কোনো দিন 1 মিনিটের জন্য ক্ষতি চেয়েছি। আল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক, আল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক, আল্লাহে আল্লাহর কসম আমি আমার জীবনে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোরআন হাদিসের বাইরে আমি কথা না বলার চেষ্টা করেছি। আল্লাহর কসম আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। তবে আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এরকম আমি বলিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি, কোরআন এবং হাদিস মুখস্থ করে রেখেছি, আমি ওই মাপে বলতে থাকি। আপনি একটা বিষয় উল্লেখ করলে আমি ঘন্টা 2 বলতে পারবো, এটা আমার ধারণা। আর আল্লাহর একটা বিশেষ রহমত, বিশাল বড় বড় হাদিস, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হাদিস যদি আমি অনুবাদ আপনাদের সামনে বলতে থাকি, তো একটা বাক্য বলার পরে আর একটা বাক্য আমার মাথায় রেডি হয়ে আছে, আগে পিছে হয় না। আলহামদুলিল্লাহ, এর ফল আমি বুঝতে পারি না। আমি বলতে পারি, এটা আমি বুঝতে পারি, এটা যে আপনি দেখতে পাচ্ছি আমি বলতে পারছি। এটা আমার জীবনের গতি, কাজেই কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, আমি এটা সবসময় চাই যে আমার কারণে আর একজন মাঠে অপমান হোক। শেষ পর্যন্ত তিনি বললেন চুপ থাকেন, চুপেন আপনারা। আমি তো বলেছিলাম পরিচালনা কমিটিকে আব্দুর রাজ্জাক সাহেবকে আগে দেন, তো ওরাই তো আমাকে আগে দিল।
এখন তিনি আর 2-1 মিনিট বলে কথা শেষ করলেন। তা আমি বললাম যে ভাইজান শুরুতেই যে আপনি নাকি খুব ভালো কোরআন মাজিদ পড়তে পারেন, তো আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করিয়েন। তো উনি একটু কোরআন তেলাওয়াত করে শুরু করেছিলেন। কারি মানুষ তো, হাফেজ মানুষ, তো এরকম আমি দেখেছি অনেক। তো আমি আপনাদের কষ্ট দিতে চাইনি। আমি যেটা কথার চলাকালীন ধমক দিয়ে থাকি সেটা আমার গতি। আমি এতে কাউকে কোনোদিন কষ্ট দিতে চাইনি। আমার এটা গতি হলো এই যে আমি যে কোরআন হাদিসের কথা বলছি তা আপনি কেন অমনোযোগী? আপনি কেন এখন দোকানে বসে আছেন? আমি আপনার জন্য এসেছি। আমি রাত্রি 11টা কয়েক মিনিটে এসেছি, তখন থেকে অপেক্ষা করছি। এত গভীর রাতে আসতে হবে এটা আমি মনে করিনি। তো অনেকে আছেন, আচ্ছা ঠিক আছে, অনেকে এসেছেন, কথা শেষ হয়ে যাক তখন আমি যাব। তবে আরেকজনের শেষ হয়ে গেলে আমার আসলে সেটাই ভালো হয়, তার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়। কতদিন যে এরকম ঘটনা ঘটলো। এই বছরের নভেম্বরে কোথায় গেছিলাম যেন, বাগমারাই। উনি মেয়র কথা উনি আমাকে বসে রেখে কথা শুরু করেছেন এই বছরই। এই 2-3 মিনিট পরে মানুষ বলছে আপনি বন্ধ করেন, আপনার কথা শুনতে আসেনি। নেন এবার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে। আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলুন, আর সবাই পরস্পরের জন্য দোয়া করবেন, তাহলে আপনার সুবিধা। যদিও আপনার মনটা চাচ্ছে যে ওর জন্য আমি দোয়া করব না, ও বিপদে পড়ুক, আপনার অন্তরটা বিভিন্ন কারণে সংকীর্ণ হয়, মানুষ হিসাবে হওয়াই স্বাভাবিক, হতে পারে। তবু আপনি কষ্ট করে তার জন্য দোয়া করেন। আপনি যদি তার জন্য দোয়া করেন তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাক, আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাক। হাদিস মুসলিম। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। কাজেই কষ্ট পেলেও আপনি তার জন্য দোয়া করবেন। এই ছেলে, তোমার আব্বা ছোট আর তোমার চাচা বড়, ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচার কারণেই হয়েছে। এরপরে আজকে আমি তোমাকে বলছি, তোমার আব্বাকে বলো তোমার চাচার হাত ধরে যেন ক্ষমা নেয়, ক্ষমা নিয়ে মিটমাট করে 2 ভাই যেন একসাথে চলে। আর তোমার মাকে আমি বলছি, তোমার মা কিন্তু ছোট আর তোমার মায়ের যা যেটা ও বড়, গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। এরপরেও তোমার মা ছোট হিসাবে তোমার মাকে বলছি, তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে এক হয়ে যেন একটু চলার চেষ্টা করে। দেখো বিপদ সবারই আছে, মরলে বড় বিপদে পড়ে যাবে মানুষ, কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে এই ভালো মন্দর প্রতিকার করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদু আলা আনফুসিকুম, কখনো তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না। নিজেদের জন্য বদদোয়া মানে ধুর এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এইভাবে বলবেন না। এটা হলো নিজেদের জন্য বদদোয়া। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, নিজের অর্থ সম্পদ টাকা পয়সার জন্য বদদোয়া করবেন না। এইসব টাকা পয়সার ঝামেলাইতে তো ঘুম হয় না, মেলা ঝামেলা, জেল জুলুম, এসব টাকা পয়সা না থাকাই ভালো। এরকম কথা আল্লাহ রাসূল বলতে না করেছে। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, নিজের ছেলে মেয়ের উপরে কখনো বদদোয়া করবেন না। ছেলে আপনাকে মেরেছে, তখন আপনি মায়ের খেয়ে বলছেন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে আমি রাখবো না, তোর উপরে গজব নাজেল হোক, এইভাবে বলছেন, এটা ভুল হচ্ছে। যদি মেরেই থাকে ছেলে, চট করে তাড়াহুড়া করে ওযু করে ঘরে আসেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন যে না, আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি তো এটা চাইনি, ছেলে কেন আমাকে মারবে, এটা তো আমি চাইনি। তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, না ফিরা পর্যন্ত আমি হাত নামাবো না, না আমাকে ছেলে ফিরিয়ে দাও। তার মানে ছেলে যেন আমার কাছে পা ধরে ক্ষমা চাই আর বলে আব্বা ভুলে গেছে, আমাকে মাফ করেন, আপনাকে আমি বাকি জীবন মূল্যায়ন করার চেষ্টা করব। এইটা ছেলে বলুক। কথা মনে হয় বোঝাতে পারিনি। আর বদদোয়া করলে তাৎক্ষণিক ছেলে বিপদে পড়ে যেতে পারে। দেখবেন এই যে দেখেন, এই যে দেখেন, 1 মিনিট, এই ছেলে এই ঘুমাচ্ছ নাকি, আর একজনের গায়ে হাত দিয়েছ কেন, রেডিও এইদিকে দেখেন।
আপনারা সবাই জানেন যে জোরাইজ একজন হাজার হাজার বছর আগেকার একজন পরহেজগার মানুষ, তার গির্জাঘরে জোরাইজ এবাদত করত। তো ফাজাতুম্মুহ ইলাইহি, তার মা এসেছে, ফাদাথু এসে জোরাইজকে ডেকেছে, জোরাইজ জোরাইজ জোরাইজ। তখন জোরাইজ বলছে উসাল্লিয়া উজিবহা, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। এ বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। দেরি হতে না হতেই ওর মা বলছে আল্লাহুম্মা লা তুমি তো তুরিয়াহু জুহাল মোমেসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ এই ছেলের মরণ দিও না খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত। মা এভাবে বলে চলে গেছেন। যেতে না যেতে খারাপ মহিলা উপস্থিত, এসে তাকে অশ্লীল কাজের প্রস্তাব দিয়েছে। ফাবা, তিনি তা অস্বীকার করলেন। ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতির রায়ে, ওই মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথু, তাকে জোর করে চেপে ধরলো, তার সাথে জেনায় লিপ্ত হলো। ফাওলাদাত গোলামান, তারপরে একটা বাচ্চা জন্ম দিল। তারপরে সে বলল হাজামিন জোরাইজ, এই বাচ্চাটা জোরাইজের। জনগণ এলাকাবাসী খেপে উঠলো। ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ফাকাসসারুহু, জনগণ এসে তার গির্জাঘরকে একবারে ভেঙে খান খান গোড়া গোড়া করে দিল। ও আনজালুহু, তাকে গির্জাঘর থেকে টেনে নেমে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। সাব্বুহ, অকথ্য ভাষায় গালি দিল। যা হওয়ার তাই হলো, তো আর বুঝতে পারলো না। ফাকামা, ও দাঁড়ালো। তাওয়াজা, অজু করলো। ও সল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে, ও দুধের বাচ্চা, বলো তো তুমি বাপকে? তখন দুধের বাচ্চা বলছে আবিয়া রাই, আমার বাপ রাখাল। জনগণ আসলো। জনগণ এসে বলছে জোরাইজ নাবনি সমাথাকা বিজাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। তখন জোরাইজ বলছে লা ইল্লা বিত্তিন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। মুসলিম হাদিস বিশুদ্ধ। বলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে। যা আছে দুনিয়াতে প্রয়োজন সব চাইবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন, কথার নিচে। হাত্তা ইয়াসআলাহু সিসআনা লিহজান কাতা, এমনকি যদি জুতা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় সেটার জন্য আল্লাহর কাছে চাই। আল্লাহ তুমি আমার স্যান্ডেলের ফিতাটা ঠিক করে দাও। এখানে স্যান্ডেলের ফিতা মানে স্যান্ডেলের ফিতা নয়, এখানে হলো ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, দা হোক, কুড়াল হোক, সূচ হোক, সুই হোক, যেটাই হোক, আল্লাহ এটা আমার নেই, তুমি আমার ব্যবস্থা করে দাও। বুঝতে পারলেন না মনে হয়?